ফুলের উপত্যকা। একদা এক শিকারী এবং তার স্ত্রী বার্চ বনের গভীরে সুখে শান্তিতে বসবাস করতেন। বেশ কিছু মাস অপেক্ষার পর অবশেষে শিকারীর স্ত্রীর প্রসবের দিন ঘনিয়ে এলো। প্রিয়তমা, শীত আসছে, তুমি এখানেই থাকো আর খাওয়া দাওয়া করো। আমি কিছুদিনের জন্য বনে কাঠ কাটার জন্য যাচ্ছি, যাতে বিপদের দিনে হাতে বাড়তি কিছু খাবার থাকে। আমি কিন্তু কিছুই ভুলিনি প্রিয়তম। বনটি খুবই বিপজ্জনক। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তোমার জন্য কিছু পিঠা বানিয়েছি, তুমি ক্ষুধার্ত হলে এগুলো খেয়ে নিও। ঠিক আছে, আসছি তাহলে। ও আহ আহ ও কি হলো? আহ উ উ উ আমার পেটে খুব ব্যথা করছে। আহ উ উ আমার মনে হয় সময় এসেছে। আন্টি, আন্টি মেরি, প্লিজ আমাকে সাহায্য করুন। আন্টি মেরি, যখন তার স্বামী তার থেকে অনেক দূরে ছিল, তখন সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। প্রিয়তম, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো আর আমাদের বাচ্চাকে দেখো। দেখো, সে একদম তার বাবার মতো হয়েছে। তার মুখ পূর্ণিমার চাঁদের মতো গোল, তার চোখ সন্ধ্যার তারার মতো উজ্জ্বল। আমরা সত্যিই অনেক ভাগ্যবান। মা তার সন্তানকে নোনা পানি দিয়ে গোসল করাতো, যাতে তার ত্বক শক্তিশালী হয়, বাতাস আর তুষারে যেন কোনো ক্ষতি না হয়। তারপর সে তাকে বার্চের ছাল দিয়ে তৈরি একটি দোলনায় শুয়ে দিয়ে রান্না করতে চলে গেল। সে এখনো কেন ফিরে এলো না? এতদিন হয়ে গেল, এত সময় তো তার কখনো লাগেনি। ছেলে, তোমার বাবা এতদিনও ফিরে আসেনি। এই বিপজ্জনক জঙ্গলে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। সে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছে, কিন্তু সে তোমাকে এখনো দেখেনি। দোয়া করি তোমার বাবা যেন নিরাপদে ফিরে আসেন। ঘরের সামনের দেবদারু গাছের শাড়ি ঝড়ে দোল খাচ্ছে। মা আরো ভেঙে পড়ছেন দিনে দিনে। অনেক বছর পর। মা, তুমি এখনো বাবাকে মনে করো? মা, এত দুঃখ করো না, এটা তোমার জন্য ভালো নয়। আমি সব কিছু ঠিক করে রেখেছি। দয়া করে আমাকে আগামীকাল বাবাকে খুঁজতে যাওয়ার অনুমতি দাও। চিন্তা করো না মা, আমি এখন বড় হয়েছি। আমি আমার বাবার সম্পর্কে আরো জানতে চাই। সে হয়তো কোথাও আছে এবং তার আমার সাহায্যের প্রয়োজন। ঠিক আছে, আমি জানি তোমার বাবার জন্য তোমার মন খারাপ হয়। আমি তোমাকে আটকাবো না। শুধু নিজের খেয়াল রেখো আর নিরাপদে এসো। কিভাবে একটা পাখি এতটা করুণ সুরে ডাকতে পারে? দয়া করে আমাকে সাহায্য করুন, আমি আপনাকে এর প্রতিদান দেব। অবিশ্বাস্য, একটা পেঁচাও মানুষের মতো কথা বলতে পারে। আপনাকে ধন্যবাদ। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমাকে সাহায্য করার জন্য তুমি তেমন কিছু করতে পারবে না। আমি আমার বাবাকে খুঁজছি, একজন শিকারী যিনি 20 বছরের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। আমার মা বলেছেন তার কপালে বড় দাগ আছে। তাহলে আমি মনে হয় আপনাকে সাহায্য করতে পারবো। আপনার বাবা যদি শিকারী হয়ে থাকে, সে বনের গভীরে চলে গেছে। আপনার বাবাকে নিশ্চয় ডাইনি ফুলের উপত্যকায় নিয়ে গেছে। ডাইনির ফুলের উপত্যকা? হ্যাঁ, সে এক জাদুর দুনিয়া। আপনি চাইলে আপনাকে সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু এটি মানুষের জন্য খুব বিপজ্জনক জায়গা। ডাইনি খুব ভয়ঙ্কর। চিন্তা করো না, আমি কোনো কিছুতে ভয় পাই না। আমি আমার বাবাকে যে কোনো মূল্যে বাঁচাবো। মনোযোগ দিয়ে শুনুন, এটি ডাইনির জাদু দিয়ে সাজানো ফুলের একটি বিশাল উপত্যকা। যে মুহূর্তে আপনি ভিতরে প্রবেশ করবেন, ফুলের তীব্র সুগন্ধে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে এবং এই সুযোগে ডাইনি আপনার ক্ষতি করবে। যদি তাই হয়, আমি সাথে করে এই ধারালো পাথরগুলো নিয়ে যাব। যখন আমার ঝিমুনি আসতে শুরু করবে, জেগে থাকার জন্য আমি নিজের হাতে এগুলো দিয়ে আঘাত করব। কিন্তু এতে আপনার
আপনি কষ্ট পাবেন না। আমি এভাবে আপনাকে যেতে দিতে পারি না। এমনকি আপনি যদি নাও ঘুমান, তবুও ডাইনির পালিত মেয়ের চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন হবে। তার মেয়ে? সে আমার কি করতে পারবে? আপনি আমাকে যত যাই বলুন, আমি তারপরেও যাব। তাড়াতাড়ি, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবাকে বাঁচাতে হবে। ডাইনি মানুষের ক্ষতি করার জন্য নিজের মেয়েকে ব্যবহার করে। বনের পুরুষরা তার মেয়ের অপূর্ব সৌন্দর্য এবং তার মন্ত্রমুগ্ধ গানে বিমোহিত হয়ে যায়। আমি যদি সেই মেয়েটির দিকে তাকাই আর তার কণ্ঠস্বর শুনি, তবে কি হবে? কোন পুরুষ যদি তার আকর্ষণে বিমোহিত হয়ে যায়, তবে সে হিউমাসের একটি স্তূপাকার কাঠামোতে পরিণত হবে। সেখান থেকে আর মানুষে পরিণত হতে পারবে না। আর যেই পুরুষেরা যারা ওই সৌন্দর্য এবং গানে বিমোহিত হবে, তারা সেই বাগানের ফুলে পরিণত হবে। ঠিক আছে, বুঝলাম। কোনো কিছুই দেখা যাবে না, শোনা যাবে না, এবং ওই মেয়ে আমাকে প্রলুব্ধ করতে পারবে না। এই প্রথম এমন কাউকে দেখলাম যে আমার কণ্ঠস্বর এবং সৌন্দর্য দ্বারা বিমোহিত হলো না। আপনি কে? কেন আপনি এখানে এসেছেন? আমি কে সেটা কোনো ব্যাপার না। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। কপালে বড় কাটা দাগওয়ালা লোকটিকে আপনি নিশ্চয় চেনেন, তাই না? আপনার সংকল্প সত্যিই প্রশংসনীয়, তবে আপনার চলে যাওয়া উচিত। আপনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, এটিই আপনার জন্য একটি অলৌকিক ঘটনা। যখন সূর্য উঠবে, ফুলের গন্ধে আপনার ঘুম এসে যাবে, আর ডাইনি তখন আপনাকে ফুল বা মাটিতে পরিণত করবে। আপনার বাবা তো ইতিমধ্যে ফুল হয়েই গেছেন। তাহলে দয়া করে আমাকে সাহায্য করুন। আমার বাবাকে বাঁচাতে হবে, সবাইকে বাঁচাতে হবে। আমি কিভাবে ডাইনির জাদুকে আটকাতে পারি? এই জাদুর জায়গা একটি সোনার রেশম ফিতা দ্বারা সুরক্ষিত রয়েছে। যখন আপনি ফিতার নিয়ন্ত্রণ পাবেন, তখনই ডাইনির জাদু তার প্রভাব হারাবে। কিন্তু এই সোনার ফিতাটি কিভাবে অদৃশ্য করা যায় তা কেউ আবিষ্কার করতে পারেনি। কে আমাকে চ্যালেঞ্জ করার স্পর্ধা করে? এই ছেলে, ঘুমাবেন না, ঘুমাবেন না। আপনাকে ঘুমালে চলবে না। জাগো, জাগো এখনই। একটি কালো ফুলে পরিণত হও, একটি কালো ফুল। না, আমার ঘুমালে চলবে না। বাবাকে বাঁচাতে হবে। বাবা, আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বাঁচাবো। কি কি হচ্ছে? রক্ত, রক্ত! তোর এত সাহস? তুই তোর রক্ত ব্যবহার করে আমার জাদুকরি ফিতার উপর নিয়ন্ত্রণ পেতে চাস? থাম এখনই! আমি তোমাকে বলেছিলাম আজ তোমার রাজত্বের শেষ দিন। থাম এখনই, থাম! আপনি জেগে উঠেছেন? অবশেষে আপনি জেগে উঠেছেন। সেই ডাইনি কোথায়? ডাইনি মারা গেছে। আপনার রক্তের ফোঁটা পড়তেই ফিতাটির জাদুকরি শক্তিকে শেষ করে দিয়েছে। আপনার কি কিছু মনে নেই? জনাব, আপনি আপনি কি বার্স জঙ্গলের কাছে কাঠের বাড়িটির মালিক? ভগবান, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। কিন্তু আপনার চোখে কি হয়েছে? ডাইনি সমস্ত শিকারীদের অন্ধ করতে সিল্কের আলো ব্যবহার করত। আপনাকে শুধু তাদের চোখে সিল্ক পুড়িয়ে তার ছাই লাগাতে হবে, তাহলেই সবাই আবার দেখতে পাবে। যুবক, আমরা আবার দেখতে পাচ্ছি। ধন্যবাদ যুবক, ঈশ্বরকে ধন্যবাদ। ছেলে, আমার ছেলে, ধন্যবাদ ঈশ্বরকে। আমি অবশেষে আমার ছেলেকে দেখতে পাচ্ছি। আমার ছেলে। বাবা, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন থেকে তুমি মা আর আমার সাথেই থাকবে। বাবা, তোমাকে খুঁজে পেতে আমাদের এত দেরি হয়ে গেল।
আমার বাবা এবং আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি ছাড়া আমরা আবার এক হতে পারতাম না। আপনি আপনি কি আমার সাথে এই জায়গা থেকে বের হতে চান? ডাইনির দত্তক কন্যা শেষবারের মতো দুর্গ এবং ফুলের বাগানের দিকে ফিরে তাকালো। ফুলের বাগানটি আর নেই, সেখানে কেবল কালো অন্ধকার ধোঁয়া ছিল। তার হৃদয়ে হালকা দুঃখ অনুভব করলো। আমাকে আপনার সাথে নিয়ে যান। আমি এত বছর ধরে আমার দত্তক মা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি। আমার কণ্ঠস্বর এবং চেহারার সুবিধা নিয়ে সে নিরীহ মানুষদের বন্দি বানিয়েছে। আমি আমার অভিশাপের জন্য অনেক কষ্ট পেয়েছি। আমিও অন্য মেয়েদের মতো ভালোবাসা পেতে চাই। তাহলে চলুন বাড়ি যাই। তীক্ষ্ণ বুদ্ধি এবং শক্তি দিয়ে যুবক উলুজেন তার বাবা এবং ফুলের উপত্যকায় থাকা সমস্ত মন্ত্রমুগ্ধ শিকারীদের মুক্ত করেছিল। তারপর সবাই একসাথে বাড়ি ফিরে আসলো। কিছুদিন পরে যুবক উলুজেন অভিশাপ থেকে মুক্তি পাওয়া সেই সুন্দরী মেয়েটিকে বিয়ে করে। সেই অভিশপ্ত ফুলের উপত্যকাকে পিছনে ফেলে পুরো পরিবার একসাথে সুখে শান্তিতে বাস করতে থাকলো।